নো। বলছি, কাল মহালয়া, কাল থেকে দেবীপক্ষ শুরু। আচ্ছা, তর্পণের সময় শুধু 14 পুরুষের নাম নয় কেন বলো তো? কাল পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। তর্পণ শুধু পুরুষদের নামে। পিতার পরিচয় শুধু বংশ পরিচয়, মাতার পরিচয় নয়। তা নয় গো, পৃথিবীর সমস্ত সফল পুরুষের পেছনে একটা নারীর হাত থাকে। সেটা তার বোন হতে পারে, বান্ধবী হতে পারে, দিদি কিংবা মা। মা পৃথিবীর কি সুন্দর একটা শব্দ, তাই না? কাল আমাদের বাবু আসছে। সারা বছর এই দিনটার জন্যই তো অপেক্ষা করে থাকি, বলো। আচ্ছা, তোমার মনে পড়ে 37 বছর আগে তুমি স্কুল মাস্টারি চাকরি নিয়ে এই গ্রামে এসেছিলে? কলকাতা থেকে সোজা এই পাড়াগা। কি মনে পড়ছে? ভাড়া বাড়ি থেকে সোজা এখানে। প্রথমে আমি রাজি ছিলাম না। ভেবেছিলাম তোমাকে নিয়ে এখানে থাকবো কি করে। কিন্তু মাস্টার মশাই, তুমি তো রিটায়ারমেন্টের পরেও এই গ্রাম ছাড়তে পারলে না। মায়া গো, আমার স্কুল, আমার ছাত্র ছাত্রী, এই গ্রাম, এ মাটির গন্ধ, এদেরকে ভুলি কি করে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমিই বলো। আহ, কি হচ্ছেটা কি? দূর বাবা, সময় দেখে না, কিছু দেখে না। বাবু তো এই বাড়িতেই হলো, বলো। এসব ছেড়ে কোথায় যাব বলতে পারো? কি করে যে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারলাম না। মনে পড়ে মাস্টার মশাই, আমাদের বাবু ছোট্ট ছোট্ট পায়ে কিরকম সারা ঘর দাপিয়ে বেড়াতো। হাতে পায়ে কি দুরন্ত ছিল বলো তো। আর কেউ কিছু বললে সে অমনি আমার কোলে মাথা লুকিয়ে রেখে দিত। আর একটা কথা তোমার মনে পড়ে শর্মিলা? ওই যে একবার তোমার ওই শাড়ি কেটে আমার জামা বানালো, তুমি কি বকাটাই না বকলে ওকে। একদম একদম। তোমার চাটা নিয়ে যাও বাবা। আরে কি গো, এসো। ধরো। হ্যাঁ দাও। কি মজা, কি মজা, পাপাকে বোকা বানালাম। তোমার আশকারাতেই তো এত দুষ্টু হয়েছে। ও আমার আশকারাতে, তাই না? তা নয় তো কি। তুমি আর তোমার ছেলে মিলে ষড়যন্ত্র করে যখন ওই চায় ওই চিনির বদলে ওই তোমার নুন দিতে, তার বেলা মনে নেই? ছুটিতে ঘুরতে না নিয়ে গেলেই তো আমার কপালে এসব জুটতো। সে ব্যাপারটা বলো। আবার হাসছে। স্মৃতি বিবর্ণ হয়ে যায়, কিন্তু ভালোবাসা ও তো অমর, আছো অমর। আমায় একটু চা করে দেবে শর্মিলা? হ্যাঁ, দিচ্ছি।
কাকু দেখো না, তোমার ছেলে আবার আমার সাথে ঝগড়া করছে। না পাপা, আমি ওর সাথে ঝগড়া করিনি, ও আমার সাথে ঝগড়া করছে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বাবু দুষ্টুমি করতে নেই। আবার দাঁড়া, দেখাচ্ছি তোকে। পারে না, পারে না, দাঁড়া বলছি। ধরতে পারে না, দাঁড়া বলছি। পারে না, আমায় ধরতে পারে না। আবার দাঁড়া, দেখাচ্ছি তোকে। একবার যদি তোকে ধরতে পারি না। একেই বলে বাচ্চা ছেলে না? ওর মধ্যে কোনো মিষ্টতাই নেই। আমরা স্যার ম্যামেদের সাথে কি সুন্দর করে কথা বলি, আর ও কিরকম রাগ ব্যবহার করে। হ্যাঁ রে, হ্যাঁ আমি জানতাম ও ওরকমই করবে। ঠিক বলেছিস। এ কি পারলো বলতো? না পারলো একটা নাচ, না পারলো একটা গান, কিচ্ছু পারলো না। আর অনুষ্ঠানে ওকে নেওয়াটাই আমাদের ভুল হয়েছে। দুজনে ঝগড়াও করে, আবার দেখো একসাথে আবার স্কুলেও যায়। বারে, তুই ভালো ব্যাঙাচি খেলতে শিখেছিস তো? সত্যি? হ্যাঁ। চক্রবর্তীটা কি করলো বলো তো? পর্ণাটাকে নিয়ে শহরে চলে গেল, আর আমরা শহর ছেড়ে গ্রামে এসেই গ্রামটাকে ভালোবেসে ফেললাম। বাবু কিন্তু খুব দুঃখ পেয়েছিল পর্ণাকে নিয়ে যখন চলে গেল। জানি তো, আর আমরা দুঃখ পাইনি বাবু যখন আমেরিকা চলে গেল। কতবার বললাম বাবু যাস না, বাবু যাস না, শুনলো সে কথা? ভোর হয়ে আসছে শর্মিলা, আর একটু পরে আমাদের বাবু আসবে। আমি না ওকে দু চোখ ভরে দেখবো, জানো, ওর স্পর্শ অনুভব করব। আমাদের বাবু কিন্তু কথা রেখেছে, জানো, প্রতি মহালয়াতেও আমাদের কাছে আসে। আজ যে কি আনন্দের দিন, অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। প্রত্যেক মহালয়াতেই আমার বাবুর আসার তারিখ। ওই মনে বাবু এসেছে। হ্যাঁ হ্যাঁ, বাবু এসেছে, বাবু এসেছে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, আমার বাবা। আর যে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সে হলো মা, আমার মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কখনোই পোড়াবে না। তাই মা আর বাবাকে এই তর্পণ নিবেদন করলাম।
রে